সাহাবাইদেরকে বলতেছেন, সাহাবারা শোনো, রাতে দিনে 24 ঘন্টা, এই 24 ঘন্টা তোমরা ইবাদত করতে পারবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পর যখন সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে? বললেন এইভাবে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, ও সাহাবায়ে কেরামেরা শোনো, তোমরা যদি প্রতিদিন ফজরের নামাজ পড়ার পর যদি নিয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে আমাকে যাতে যোহর নামাজ পর্যন্ত আমাকে নামাজ পড়ার সুযোগ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এবার যোহরের নামাজ শুরু হয়ে গেল। এবার বান্দারা সমস্ত কাজকর্ম সেরে নামাজ যখন যোহরের নামাজ যখন আদায় করে নিবে, আদায় করার পর ওই বান্দারা যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাদেরকে আসরের নামাজ পর্যন্ত সময় তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো। এবার ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ এই তোমার বান্দারা যোহরের নামাজের পর আসর পর্যন্ত যখন নামাজ আদায় করে নিল, নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার ওই বান্দার জীবনে এবং ফজর থেকে আসর পর্যন্ত যে সময়গুলো হয়েছে, এই সময়গুলো তোমরা নেক দ্বারা পরিপূর্ণ ভর্তি করে দাও। সুবহানাল্লাহ। এবার আসরের নামাজ আদায় করার পর মাগরিবের জন্য নিয়াত যদি করা হয়, মাগরিবের জন্য নিয়াত করার পর ওই বান্দা যখন মাগরিবের নামাজ আদায় করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা শোনো, ওই বান্দাটা আসর থেকে মাগরিবের নিয়াত করার কারণে এবং মাগরিবের নামাজ আদায় করার কারণে এই মধ্যবর্তী যে সময়গুলো বিভিন্ন কাজে কর্মে তারা ব্যয় করেছে, এই কাজে কর্মের পরেও তাদেরকে আমলনামায় তোমরা পরিপূর্ণ সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ। এরকম করার পর মাগরিবের নামাজ আদায় করার পর যারা ইশারের জন্য নিয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা যখন ইশারের নামাজ আদায় করলো, আদায় করার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা শোনো, এই বান্দাটা মাগরিবের পর থেকে ইশার নামাজের মধ্যবর্তী সময়গুলো যত কোনো কাজে করুক না কেন, যে যে কাজে তারা সময় দেখ না কেন, এই সময়টুকু তোমরা নেক দ্বারা পরিপূর্ণ ভর্তি করে দাও। সুবহানাল্লাহ। এবার কাজ হলো, ইশার নামাজের পর মানুষ তো ঘুমের ঘরে চলে যাবে, ঘুমের ঘরে গেলে কোনো ইবাদত করতে পারবে না, এটাই তো কথা। কিন্তু না না, আল্লাহর পয়গম্বর বলেন, যারা ইশার নামাজের পর যারা ফজরের জন্য নিয়াত করবে, আল্লাহ আমাকে যাতে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করায়, এরকম যদি নিয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওই বান্দা ফজরের নামাজ নিয়াত করার কারণে ফজরের নামাজ পর্যন্ত এই বাকি সময়টা আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আমাদেরকে রাত 1টার সময় ঘুম থেকে ওঠায়, মাঝে মাঝে আপনাকে আমাকে শারীরিক চাপের কারণে ঘুম থেকে উঠে নেয়। আমরা মনে করি হয়তোবা আমার প্রস্রাবের আমার চাপ হয়েছে, এই কারণে আমার ঘুম ভেঙে গেছে, মনে হয় একটা বিড়াল ঝাঁপ দিয়েছে ঘরের ভিতরে দেওয়ার কারণে হয়তোবা আমার ঘুম ভেঙে গেছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ওই ধরনের কাজগুলো দিয়ে, ওই ধরনের চাপগুলো দিয়ে, শরীরের মধ্যে চাপ দেওয়ার কারণে আল্লাহ পাক বোঝাইতেছেন, বান্দা তোরা তাহাজ্জুদের নামাজ পড়ো, আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করো। আর আমি আল্লাহর কাছে যদি তোমরা দোয়া করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সপ্তম আসমান থেকে আমি নিচে আসমানের প্রথম আসমানের মধ্যে এসে অবস্থান করি, তারপর আমি আমার বান্দাদের জন্য অপেক্ষা করি, দেখি আমার বান্দারা ঘুম থেকে উঠে আমার কাছে কি চায়, আমার বান্দারা আমার কাছে কোন পানাহার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য আমার কাছে আশ্রয় চায় কিনা। আমার বান্দাটা ক্ষুধার্ত বান্দা কোন উদ্ধার করতে পারে না, আমি আল্লাহর কাছে সেই জিনিসটা চাই কিনা। আমি আমার বান্দাকে বারবার করে এইরকম ভাবে উঠে আনি,
কিন্তু আজকে মুসলমান আমরা বুঝি যে আমাদের মনে হয় 1 নাম্বার চাপ দিয়েছে, এই কারণে মনে হয় আমাদের ঘুম ভেঙে গেছে, হয়তোবা বাচ্চা কান্না করেছে মনে হয় এই কারণে ঘুম ভেঙে গেছে। না না, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন তোমাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘুম থেকে উঠায়া দেন। সুবহানাল্লাহ।